তাহলে মুখ শুন আর পাউডার দিয়া মুখ দেখাই মনে। কিরে তুই বুঝি পরীক্ষা ফেল করছ? তোর কি শরম লজ্জা নাই? তুই যেখানে বইয়ে রয়েছ তোর লাগে আমি পাড়া মহল্লায় চেহারা দেখাইতে পারি না। আমার মুরগি রাইন্দে তো আর কেলা খাইমু। কি সে তোর মুড়ি রানবি? তোর কি শরম লজ্জা নাই? ওঠ তুই আমার বাইক থেকে বাইর হ। পরীক্ষা ফেল করছ বাইর হ আমার বাইক থেকে। একবার শর্ট করে আমার তোর লেগে পাড়া মহল্লা মুখ দেখাইতে পারি না। পরীক্ষা ফেল করছ আমার বাড়ি মুরগি খাইতে যা বাইর হ। আমার মুরগি রাইন্দে তো খাইমু। আব্বা কি ছুটে হতে বিষয়টা জামালা লাগাই দিছে। এগুলা পারাবতী মানুষে দেখলে তো আশাশি করবো। মানুষ কি আর ফেল করে না নেতা? আইসে মুরুখ খাইতো রুচি নাই। হ্যাঁ তুই বাইক থেকে বাইরে যা, তোর শরম লজ্জা নাই রে? না তুই যে মুরুখ খাইতে চাস, না আমার ফেল করছ আবার এখানের মধ্যে আয়া কস মুরুখ খাইতে। বাইক থেকে বাইরে যা। আব্বা আপনি যে তো চিলাচিলি করতেছেন, আমি কি চিলাচিলি করলে কি পরীক্ষা পাস করতে পারবো? আমার মাথায় পড়াশোনা ঢুকে না, ব্যবসা ঢুকে। আপনি তো আর আমাকে ব্যবসা করতে দেন না। এগুলো বাদ দেন, আমাকে বলেন রাতে মুরগিটা জব করতে আমরা খামু। তুই কি কইরা খাবি রে বাবা? আমি তো মাথায় কিছু ঢুকে না। তুই করলি পরীক্ষা ফেল, তুই আবার কস ব্যবসা কইরা খাবি। আমার হচ্ছে কই মাছের জান, এই জন্য আমি আপনার এত কথাগুলো শুনতেছি। অন্যান্য পরিবারের ছেলে মেয়ের জান হচ্ছে পুঁটি মাছের মতো। তাদেরকে যদি এইসব কথা বলতো তাহলে তখন তারা আত্মহত্যা করতো। তুই কি রে কি বুঝাস আমারে? ফাইজ দাবি করছ আমারে, গেলেই কিন্তু কি? দুই বন্ধু একসাথে পড়লাম, তুই ফেল করলে আমি পাস করলাম, সমাজে কিভাবে মুখ দেখাবি? কেন সমাজে মুখ দেখালে কি হবে? তুই ফেল করছো, তুই মুখ দেখাবি কিভাবে? যদি বেশি সমস্যা হয় তাহলে মুখ শুন আর পাউডার দিয়া মুখ দেখাই মনে। কেমন লাগে ফাইলে করতেছ? কেন আমি তোর সাথে রাজনীতি করবো? শুনো আর পাউডার মাইকে দে, মুখ দেখাইবি মানুষের সামনে। আর আমি যে ফেল করছি এটাকে কোনো জায়গায় লেখা আছে নাকি যে আমি মুখ দেখাতে পারবো না? আমি তো পাস করছি, ঢাকায় পড়াশোনা করবো। তুই কি করবি গ্রামে থেকে? আর আমি গ্রামে থাকতে ব্যবসা করবো। তুই তো ফেল করছ, তুই কি ব্যবসা করবি? আরে ফেল করলে যে ব্যবসা করেন যাইবো না, এটাকে কোনো কোনো লেখা আছে নাকি? তুই যে পাস করতি তাহলে দুই বন্ধু মিলে ঢাকা শহর পড়াশোনা করতাম। এখন তুই তো ফেল করছ, তখন গ্রামে থেকে খেতগিরি কর। আরে শোন, তোরা আমি একটা বুদ্ধি দেই। তুই আশেপাশে একটা কলেজে ভর্তি হয়ে যা, দুজন মিলে একসাথে ব্যবসা শুরু করবো না? তুই করছ ফেল, আর তোর সাথে করবো আমি ব্যবসা। তোর সাথে ব্যবসা করলে কি আমার উন্নতি হইবে? তার চেয়ে ভালো একটা বুদ্ধি দিই, তুই গিয়ে মেকানিক দোকানে একটা চাকরি কর। আমি তো পড়াশোনা করে চাকরি করবো, দামি দামি গড়ি কিনবো, নষ্ট হইলে তোর দোকানে এসে ঠিক করামু। আর তোরে বেশি বেশি কইরা টাকা দিমু, বুঝছত নি? অপমান করছিস না? কর, তোর এখন অপমান করারই সময়। আমি অপমান কই করলাম? ভালো কথা তুই বললাম। পড়াশোনা কইরাই যে ভালো কিছু করা যায় তুই আমাকে গ্যারান্টি দিতে পারবি? দেখে নিস, আমি গ্রামে ব্যবসা করাই একটা ভালো কিছু করে দেখামু। তোর ফালতু কথা শোনার আমার টাইম নাই, তুই তাকে না, আমি গেলাম এখান থেকে। এখন সবাই অপমান করতেছে, একটা কিছু করে দেখাতে হবে। জীবন নামের রেলগাড়িটা আর তো চলে না রে। কিরে আমিন, তোর আব্বারে কইসলে? আমি তো কিছু কই নাই। তুই তো তোর আব্বারে কস নাই, আমি কয়ে দিছি আব্বারে আমি যে পরীক্ষায় ফেল করছি। আমি সিদ্ধান্ত নিছি, আমি আব্বুরও কমু যে আমি পাস করছি। তুই মিথ্যা কথা থেকে বেরিয়া, একটা মিথ্যা কথা থেকে অনেক অনেক মিথ্যা কথা বলতে হয়। তোর আব্বারে গিয়ে সত্য কথা বলবে যে তুই পরীক্ষায় ফেল করছস, আর এই কথাটা বলিস যে তুই আর আমি মিল্লা গ্রামে একটা ব্যবসা শুরু করবো। ব্যবসা করতে তো অনেক টাকা লাগবে, তা আব্বুরকে এখন কইতে পারমু? তুই নিজে সত্য হয়ে তোর আব্বুকে সত্য কথাটা বলে দে। হয়তো তোর আব্বু এই কথা শোনার পর কিছুদিন চিল্লাচিল্লি করবো, তারপরে সবকিছু ঠিক হয়ে যাব। তখন তুই তোর আব্বুকে বলবে যে আমি ব্যবসা করবো, আমাকে টাকা দাও। আমরা যেন এখন পরীক্ষা মধ্যে ফেল করছি, এখন সমাজে আমাদের কেমনে মুখ দেখামু? সমাজের মানুষের সাথে তাল দিয়া চললে আমরা জীবন চলতো না। তুই যদি আজকে ভালো কাজ করস তাহলে সমাজের মানুষ তোর ভালো প্রশংসা করবো, আর কালকে যদি তুই খারাপ কাজ করো তাহলে তোর দুর্নাম করবো। তার চেয়ে আমরা দুজনে মিলে গিয়ে ব্যবসা শুরু করি। ফেল চিন্তাটা মাথা থেকে বাদ দিয়ে দুজনে ব্যবসা শুরু করি, দেখবে আমার জীবন অনেক সুন্দর হবে। তুই যা বলেছস সব তো ঠিকই বলেছস। আচ্ছা আমি এখন যাই, তুই থাক, আমি আব্বুরও কই আই। ফেল করলেই যে সমাজে মুখ দেখানো যাবে না বা জীবনে ভালো কিছু করা যায় না, এগুলো আসলে হলো ভুল ধারণা। তো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে এই জিনিসটাই তুলে ধরছি। পরীক্ষার রেজাল্টে খারাপ করার পর অনেক ছেলে মেয়ে আত্মহত্যা করে বা অনেক ছেলে মেয়ে অনেক নার্ভাস হয়ে যায়। তো আমরা কিছুটা তুলে ধরছি, আরও ভিডিওর আরও অনেক কিছু রয়েছে। দ্বিতীয় পর্ব আপনারা পাবেন, তো নেক্সট পর্ব পাওয়ার জন্য অপেক্ষা থাকবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমরা আপনাদের কতটুকু বিনোদন দিতে পারছি সেটাও কমেন্ট করবেন। আর ভালো ভালো ভিডিও পেতে এখনই ভয়েস অফ লাকাই পেজটাকে ফলো করুন। আসসালামু আলাইকুম।